আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা আমি মেক করতেছি 2024 সালের সার্কুলার অনুসারে। এইচএসসি পরীক্ষায় 2025-এ দেখা গেছে ম্যাথ পরীক্ষা অনেকের ক্ষেত্রে খুব বেশি ভালো হয় নাই। তো অনেকে এই ধরনের একটা ডাউটে আছে যে পরীক্ষা যেহেতু আমার ভালো হয় নাই, তাহলে আমি কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো বা আদৌ কোন সাবজেক্টটা পেতে পারবো। তো এই আলোচনাটা করব এই ভিডিওতে। তো এটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোন কোন ভার্সিটিতে বা কোন কোন ইনস্টিটিউটে তুমি যদি অ্যাপ্লাই করো বা তুমি যদি ভর্তি পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার কোনো ধরনের প্রভাব পড়বে না। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সকল পাবলিক মেডিকেল কলেজ। তুমি যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে মেতে কত পাইছো, মেতে কি এ পাইছো না এ প্লাস পাইছো না কি এ মাইনাস পাইছো, কিছু ম্যাটার করে না। সো মেডিকেল তোমার জন্য একটা ভালো অপশন। সেকেন্ডলি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, যত কৃষি ভার্সিটি আছে সেগুলোর মধ্যেও ম্যাথের যে মার্কটা সেটা কিন্তু এ প্লাস বা এ কোনোটাই চায় না, এ মাইনাস এখানে পেলেই হবে। আচ্ছা, তাছাড়া আছে ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটে ম্যাথের জন্য এ প্লাস এ লাগে না, এ মাইনাস পেলেও তোমার পক্ষে ওই ভার্সিটিতে অ্যাপ্লাই করা সম্ভব। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে, ঢাকা ভার্সিটিতেও তুমি বি ইউনিট বা সি ইউনিটের ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো সায়েন্স থেকে, স্টিল তুমি কিন্তু ওইখানে ভার্সিটিতে ভর্তি হইলে আর সায়েন্সের সাবজেক্ট পাবা না, বাট তুমি সায়েন্স থেকেও ওই বি ইউনিট বা সি ইউনিটের জন্য অ্যাপ্লাই করতে পারবা। আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো ছাড়া বাকি সবগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেন আসো সেকেন্ড ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে আমাদের আছে যারা এ প্লাস বা এ পাবে না, অর্থাৎ এর চেয়ে কম এ মাইনাস পাবে মেয়েদের ক্ষেত্রে, তারা কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেই না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েট, নাম্বার 2 সিকের ওয়েট মানে চুয়েট কুয়েট রুয়েট। এই ইঞ্জিনিয়ারিং যত ভার্সিটি আছে সেগুলোর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে না যদি তোমার এ প্লাস বা এ না থাকে। বুয়েটের ক্ষেত্রে এ প্লাসই লাগে, আর বাকিগুলোর ক্ষেত্রে সম্ভবত এ লাগে। আচ্ছা, এর বাইরে ঢাকা ভার্সিটি কো-ইউনিট, ঢাকা ভার্সিটি কো-ইউনিটে তুমি মেইন যে সাবজেক্টগুলো আছে, কোথায় ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, যেমন পিওর ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, সিএসসি, ত্রিপলি, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কো-ইউনিটেও তুমি অ্যাভেলেবল করতে পারবে না। এছাড়া বিভিন্ন অন্যান্য সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা, সেগুলোতে অসুবিধা নাই, কিন্তু যেগুলো পিওর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তুমি ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, সিএসসি, ত্রিপলি এগুলো পাবা না। জাহাঙ্গীরনগর ভার্সিটি সি ইউনিটে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ত্রিপলি, সিএসসি এগুলো পাবা না। শাহজালাল বা সাস্টের মধ্যে তুমি ফিজিক্স, ম্যাথ, ত্রিপলি, স্ট্যাটিস্টিক্স, সিএসসি এগুলো পাবা না। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স পাবা না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদে ম্যাথ, স্ট্যাটিস্টিক্সে পড়তে পারবে না, এগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। বাট এদের মধ্যেও কিছু কিছু জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা কিছু সাবজেক্টের জন্য, মানে তোমার নির্দিষ্ট সংখ্যক সিট যেগুলো আছে, ধরো সিএসসি, ত্রিপলি, এগুলো স্ট্যাটিস্টিক্স, এই সাবজেক্টগুলো মিলিয়ে যে সিটগুলো আছে সেগুলোর মধ্যে তুমি কিন্তু কম্পিটিটর হতে পারবে না। বাট এর বাইরে তো অনেক সাবজেক্ট আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কো-ইউনিটে জুলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, সাইকোলজি ইত্যাদি আরও কিছু সাবজেক্ট আছে। সো এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কো-ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। তখন তোমার প্রায় হয়তো 700 সিটের মতো মানে চলে যাবে। 1800 সিট আছে, যার মধ্যে 700 সিটের জন্য তুমি ক্যান্ডিডেট হতে পারবে না, বাকি 1100 সিটের জন্য, এটা প্লাস মাইনাস হতে পারে, তো 1100 সিটের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে কেমিস্ট্রি, বোটানি, জুলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু আমরা একটু আগে দেখে আসছি যে সিএসসি, ত্রিপলি, এক কথায় ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু বায়োলজি বেসড বা মেডিকেলের কাছাকাছি, বায়োলজি, বোটানি, জুলজির কাছাকাছি যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমাদের এখানে কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোর মধ্যে অ্যাপ্লাই করা যায়। বোটানি, জুলজিতে অ্যাপ্লাই করতে পারবা বায়োলজি সাবজেক্ট রিলেটেড। আর সাস্টের মধ্যে তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োকেমিস্ট্রি এই সাবজেক্টগুলো, ফিজিক্স কিন্তু আছে, মানে ফিজিক্সে তুমি যদি পড়তে চাও তাও কিন্তু মেতে এ প্লাস বা এ প্রয়োজন হয় না, এ মাইনাস পেলেও তুমি চান্স পেতে পারো। ওকে, তো এটাই ছিল আর কি। যারা অনেকে টেনশনে আছো যে যদি আমার মেডিকেলে না হয়, তাহলে আমার যদি আমার মেতে এ থাকে বা এ মাইনাস থাকে, এ মাইনাসের জন্য আমি মূলত ভিডিওটা বানাচ্ছি। তো যদি আমার মেডিকেলে চান্স না হয়, আবার আমার যদি ম্যাথের মধ্যেও এ মাইনাস থাকে, তখন আসলে আমি ফার্দার কোথায় চুজ করব। তো এটা তোমার কিছু বেস্ট ভালো অপশন আছে,
ঢাকা ইউনিভার্সিটি কিছু সাবজেক্ট আছে বায়োলজি ওরিয়েন্টেড, জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগরে আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আছে। সো অপশন কিন্তু আসলে সবার জন্যই থাকে। আশা করি যে প্রিপারেশনটা তোমার মূল প্রিপারেশন, ধরো যারা ম্যাথে এনএস পাইছে, মানে কি ম্যাথ ঠিক মতো পড়ে নাই, তো কি পড়ছে, ম্যাথ যদি না পড়ে তাহলে বায়োলজি পড়ছে, আমরা তো কিছুই পড়ে নাই। তো আশা করছি তোমরা বায়োলজি পড়ছো, তো এখন মেডিকেলের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো। সেম গোজ ফর ইঞ্জিনিয়ারিং, যারা ক্যান্ডিডেট ছিল অনেকে বায়োলজি পরীক্ষা ভালো হয় নাই, তারা কিন্তু মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো পাবে, বাট বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।